বন্ধুরা, আমার আরসে পিঠে দেখুন হয়ে গেছে। এগুলো আবার শুকনো হলে বেশ মচমচে মতো হয়ে যায়, বিস্কুটের মতো। সবকটা ফুলেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, দেখতে থাকুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আতপ চাল। এটা কিন্তু এমনি নর্মাল যে আতপ চাল হয় সেই আতপ চাল, গোবিন্দভোগ চাল নয় এটা। এই আতপ চালকে আমি জলে ভিজিয়ে দেব। বাটির মধ্যে আমি জল দেব। বাটির মধ্যে জল দেবো, দিয়ে এই যে এক বাটি চাল নিয়েছি এটা আমি ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিলে নরম হলে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আতপ চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা হবে, 3 ঘন্টা তো হবেই। এটা আমি জল ঝরাতে দেবো। একটা ছাঁকনির সাহায্যে জল ঝরাতে দিয়েছি। চালটা আমি একটু থালায় করে জল ঝরিয়ে আমি একটু রোদ্দুরে দিয়ে দেবো। দেখতে থাকুন। এই যে চালগুলো জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সার জারে এগুলো চালগুলো গুঁড়ো করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে শক্ত গুড় দিয়ে দিয়েছি, এতে জলও দিয়েছি। দেখুন এটা গুলতে থাক, দেখাচ্ছি। গুড়গুলো এখনও গলিনি, এখন শক্ত শক্ত হয়ে আছে। গুড়গুলো ভেঙে জলে এবার ফুটছে। গুড় জলটা একদম শুকিয়ে যাবে, কমে যাবে। গুড়টা ঘন হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, দেখুন হয়েছে কি পরীক্ষা করলে দেখুন বসে গেছে। তাহলে আমার গুড়টা পাক ঠিক মতো হয়েছে। গুড়টা পাকটা ঠিক হয়ে গেছে। এবার আমি এই মিক্সিতে আতপ চাল গুঁড়ো করে রেখেছি এতে দিয়ে দেবো। একটু শক্ত হবে, এখানে আমি 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরির গন্ধটা ভালো লাগে। এটা হতে থাক বন্ধুরা। শুকনো একদম একটা ডো তৈরি করব। আরও শুকনো হবে, চালের গুঁড়ো দিয়ে আরও শুকনো হতে হবে। হাতে একটুখানি ঘি দিয়ে নিয়ে এইভাবে হাতের এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তবে দেখুন আমি সব করে রেখেছি, এখানে রাখলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমার দেখুন সব গড়া হয়ে গেছে আরসে পিঠে। একটু ভালো করে গরম হোক। বন্ধুরা, একটা দিয়ে দিয়েছিলাম, দেখুন ফুলছে কীরকম। একটু উল্টে দিই। দেখুন পুরো ফুলছে। একটু টাইম দিতে হবে, তেলটা ঠিকঠাক গরম হলে তবেই। ফুলে গেছে পুরো। আমি সাদা তেলেই ভাজছি, অনেকে সরষের তেলে ভাজে, আমি সাদা তেলেই ভাজছি। দেখুন পুরো ফুলে গেছে, একটু লাল হবে। এই পিঠেটা হয়ে গেছে, ফুলে গেছে পুরো। দেখুন আমি নামিয়ে নেব। বেশি আমি লাল করব না। আবার একটা দেব।
পাশ থেকে এটা হচ্ছে, আমি আর একটা সাইড দিয়ে দিয়ে দেবো। এই সাইডেরটা ফুলে গেছে বন্ধুরা, প্রথমে যেটা দিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলেছে। এদিকেটাও ফুলবে, এইদিকে গেলে এটা পুরো ফুলে গেছে। দেখুন কত সুন্দর চপের মতো পুরো ফুলেছে। এটা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব। সাইডে আর একটা দিয়ে দেবো, অনেকটা জায়গা আছে। 800 ফিটে হয়ে গেছে।